আসসালামু আলাইকুম। সৃষ্টি অনলাইন স্কুলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বায়বী বিষয় নিয়ে। দেখো, আজকে যে অধ্যায়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, দশম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা। ইতিমধ্যে একটি ক্লাস এই অধ্যায় থেকে হয়ে গেছে, যে কিশোর অপরাধ নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছিলাম। অবশ্যই আশা করি তোমরা সেটা দেখছো। আজকে আমি নতুন একটি টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, মাদকাসক্তির ধারণা, কারণ ও প্রভাব। দেখো, মাদক এমন একটি ব্যাধি বর্তমান বিশ্বে, যা বিশ্বের যুব সমাজকে অধঃপতন করে দিচ্ছে। এই মাদকের কারণে আজ বিশ্ব পরিস্থিতিতে যুব সমাজের ধ্বংস প্রায় অবক্ষয় প্রায় হয়েই যাচ্ছে। দেখো, প্রথমে আমরা জানবো যে মাদকাসক্ত কি বা মাদক কি। আমরা এটা বলতে পারি যে সাধারণত যে সকল মানুষ মাদক দ্রব্য সেবন করে তাকে মাদকাসক্ত বা মাদকাসক্তি বলা যেতে পারে। এই মাদক হতে পারে বিভিন্ন রকম, যেমন ধরো গাঁজা, হেরোইন। বর্তমান অন্যতম মাদকের মধ্যে অন্যতম বিশেষ একটি মাদক হচ্ছে ইয়াবা। তোমরা অবশ্যই এগুলোর নাম শুনবে। এই যে মাদক, গাঁজা, তোমার হেরোইন, ইয়াবা সহ বিভিন্ন যে মাদক দ্রব্য, আমাদের যুব সমাজরা ম্যাক্সিমাম তুমি যে কোনো দেশের দিকে তাকাবে, যে যুব সমাজরাই সাধারণত এই মাদকাসক্তির দিকে বেশি আসক্ত হচ্ছে, মাদকের দিকে বেশি আসক্ত হচ্ছে। আমরা জানলাম যে মাদকাসক্তি কি বা মাদক কি, আর মাদকগুলো কি কি সেগুলো আমি কিন্তু বললাম। আজকে আলোচনা করব কারণ ও প্রভাব। এই মাদকাসক্তির কারণ ও প্রভাব তোমাদের সামনে আলোচনা করা হবে। দেখো, যদি আমরা প্রথমে কারণ নিয়ে আসি, তাহলে মাদকাসক্তির বিভিন্নগুলো মানে অনেক কারণ রয়েছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য যে কারণগুলো, আমি সেগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। দেখো, কারণগুলো আমি এখানে লিখছি আর তোমাদের সামনে আলোচনা করতেছি। যেমন বেকারত্ব, মাদক সেবন করার পেছনে অন্যতম প্রধান একটি কারণ হচ্ছে বেকারত্ব। আমাদের বাংলাদেশের দেশের প্রতি যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে বাংলাদেশে যে যুবকেরা মাদক সেবনে আসক্ত বা মাদক আসক্ত, তাদের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পারবো যে শতকরা 80% বেকার, বা তাদের কোনো কর্ম নেই। এই দেশে তাদের কোনো কর্মের সুযোগ হয়নি এখনো। সাধারণত এই বেকারত্বের কারণে, বেকারত্বের অভিশাপকে মুছে ভুলিয়ে থাকার কারণে আমাদের যুব সমাজ মাদক সেবন করে থাকে। এটা কিন্তু অন্যতম প্রধান একটি কারণ। মাদক দ্রব্যের মাদকাসক্তের যতগুলো কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম প্রধান একটি কারণ হচ্ছে বেকারত্ব। অবশ্যই আমাদের দেশের ক্ষমতাধীন সরকার এবং বিভিন্ন সংস্থা রয়েছে, যেগুলোতে আমাদের যুব সমাজেরা অনেক কর্মের সংস্থান পেয়েছেন। আশা করব যে আগামীতে অনেক বেশি কর্মসংস্থান এই দেশে সৃষ্টি হবে, যাতে করে এই বেকারত্বের অভিশাপ মুছে গিয়ে সকল যুবক যেন কাজে লাগাতে পারে। তারপরে দেখো, আরেকটি অন্যতম কারণ হচ্ছে নিঃসঙ্গতা। মাদক আসক্তর অন্যতম আরো একটি কারণ দেখো, আমি এখানে তুলে ধরছি নিঃসঙ্গতা। মাদকাসক্ত হওয়ার পিছনে যতগুলো কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম আরো একটি কারণ হচ্ছে নিঃসঙ্গতা। এমনও মানুষ আমাদের এই দেশে রয়েছে যেগুলো মানে সঙ্গীবিহীন, মানে একা একা থাকতে ভালোবাসে, যারা মানে সঙ্গীবিহীন থাকে, কোনো ভালো মানুষের সঙ্গ পায় না, সাধারণত নিঃসঙ্গভাবে জীবনযাপন করে। দেখবে যে তাদের এই নিঃসঙ্গতা ভুলে থাকার জন্য তারা কি করে, মাদক সেবন করে। এটা কিন্তু আসলে মানে বিশাল বড় এক কি দুঃখজনক ঘটনা, যে নিঃসঙ্গতার কারণে মানুষ মাদকাসক্তির ভিতরে আকৃষ্ট হচ্ছে। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে অবশ্যই। তারপরে আরেকটা কারণ আমি তোমাদের সামনে লিখছি, প্রিয়জনের মৃত্যু। আমাদের দেশের যুব সমাজের যে যুবকরা মাদকে আসক্ত বা মাদক সেবনে আসক্ত,
তাদের মধ্যে অন্যতম আরেকটি কারণ হচ্ছে প্রিয়জনের মৃত্যু। হতে পারে সে বাবা মা, হতে পারে সে ভালোবাসার কেউ, মানে প্রিয়জন বলতে কাছের যে মানুষগুলা মৃত্যুবরণ করে, সাধারণত তাদের দুঃখ বেদনাকে ভুলে থাকার জন্য অনেক যুবক বা অনেক মানুষ এই মাদকে আসক্ত হয়। আসলে এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই দেশ এবং জাতিকে সুস্থভাবে ভালোভাবে রাখতে হলে মাদককে আমাদের অবশ্যই না বলতে হবে। দেখো, তারপরে আরেকটি অন্যতম কারণ হচ্ছে পারিবারিক অশান্তি। এখন এখানে লিখে দিচ্ছি, পারিবারিক অশান্তি। পারিবারিক অশান্তি, মাদক সেবনের অন্যতম আরো একটি কারণ হচ্ছে পারিবারিক অশান্তি। তোমরা দেখতে পারবে যে আমাদের দেশের যে সমস্ত মানুষ মাদক সেবায় নিয়োজিত বা মাদক সেবনে আসক্ত, তাদের পরিবার বা তাদের ব্যাকগ্রাউন্ডের দিকে যদি তুমি তাকাও, তাহলে অবশ্যই দেখতে পারবে যে ওই পরিবারে পারিবারিক অশান্তি রয়েছে বা পরিবারের ভিতরে শান্তি খুব একটা নয়। ভদ্র, শান্ত, সুষ্ঠু একটা পরিবারের সন্তান কখনো মাদক আসক্ত হতে পারে না। একটি পরিবারে যখন অশান্তি চলে আসে, হতে পারে বিভিন্ন কারণ, অশান্তি চলে আসলে সেই পরিবারের ছেলেগুলো বা যুবকগুলো তাদের দুঃখগুলোকে ভুলে থাকার জন্য সাধারণত আমাদের দেশের যুবকেরা এই মাদক সেবন করে থাকে। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কোনোভাবে এটার ভিতরে আমাদের আসক্ত থাকা যাবে না। দেখো, পারিবারিক অশান্তি সেটা থাকতেই পারে। একটা পরিবারের শান্তি সুখ দুঃখ নিয়ে একটি পরিবার সাধারণত পরিচালিত হয়ে থাকে। সে পরিবারে দুঃখ বা অশান্তি লাগতেই পারে। তাই দেখে আমাদের এই পারিবারিক অশান্তির কারণে মাদক সেবনে নিয়োজিত হতে হবে, এটা কিন্তু আসলে মানে কিভাবে নেবে এই সমাজ তাহলে কিভাবে আমরা উন্নতির দিকে নিয়ে যাবো, এই জাতিকে আমরা সুপথ দেখাবো? অবশ্যই আমাদের এটা থেকে বেরিয়ে আসতে হবে, অবশ্যই বেরিয়ে আসতে হবে। এগুলো কিন্তু আমাদের দেশের ধ্বংসের দিকেই যাচ্ছে। এটা কিন্তু আমাদের দেশ এবং জাতির জন্য কোনো কাজে আসবে না। এই সমস্ত যুব সমাজ বা যারা এই সেবন করে থাকে, মাদক সেবন করে থাকে, তাদের দ্বারা এই দেশ বা দেশের জাতির কোনো উন্নয়ন হবে না। অবশ্যই আমাদের এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। দেখো, তারপরে অন্যতম আরো একটি কারণ, মাদক সেবনের আরো একটি অন্যতম কারণ হচ্ছে অনুকরণ। তোমরা তোমাদের পরিবারের শিশুদেরকে দেখবে, যারা মানে প্রত্যেক পরিবারে বা প্রত্যেক শিশুই কিন্তু বড়দেরকে অনুকরণ করে থাকে, যে আসলে বড়রা কি করছে, আমার ভাই বা আমার বোন বা আমার বাবা বা মা তারা কি করছে সেগুলো দেখে দেখে করার চেষ্টা করে। এই যে মাদক সেবন করা, ইয়াবা বলো বা গাঁজা বলো বা হেরোইন যেটাই বলো, কিছু কিছু মানুষ আছে যেটা অনুকরণ করে, সাধারণত শিশুদের মতো অনুকরণ করে তারা এই মানে অবৈধ কাজে আসক্ত হচ্ছে। অনুকরণের মাধ্যমে তারা কি করছে, এই মাদক সেবনে আসক্ত হচ্ছে। মানে বড়দেরকে দেখছে, ভাইকে দেখছে, বাবাকে দেখছে, আসলে পরিবারের পারিপার্শ্বিক ভাই বন্ধুদেরকে দেখা হচ্ছে যে তারা আসলে কি করছে, এটা মানে দেখে দেখে বা অনুকরণ করে সে একটা সময় আসক্ত হয়ে যায়। এই যে এই অনুকরণ থেকে বেরিয়ে আসতে বা আমি যদি বা আমার দেশের মানুষ যদি ভালো হয়, তাহলে আমাদের নেক্সট জেনারেশন বা পরবর্তী যে প্রজন্মটা আসতেছে তারা আমাদের দেখে দেখে ভালো কিছু শিখবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। এই সমস্ত কাজে যেন তারা অনুকরণিত না হয়, সেদিক থেকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। অবশ্যই এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দেখো, আরেকটি অন্যতম কারণ আমি তোমাদের সামনে তুলে ধরছি, সেটি হচ্ছে অপসংস্কৃতি। বর্তমান বিশ্বের যুব সমাজ মাদক আসক্ত হওয়ার পেছনে অন্যতম আরো একটি বিশেষ কারণ হচ্ছে অপসংস্কৃতি। তুমি যদি আজ বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের নাটক সিনেমার দিকে তাকাও, তাহলে আমরা দেখতে পারবো যে অনেকগুলো মানে অনেক চরিত্র থাকে যেগুলোতে দেখা যায় যে মাদক সেবন করছে, তারা বাবা হেরোইন সেবন করতেছে। তো আমাদের যুব সমাজ তো নাটক সিনেমায় অবশ্যই সংস্কৃতি, যেহেতু আমাদের এটা নাটক সিনেমা দেখেই অবশ্যই আসক্তের দিক থেকে, আর যখন ওই সিনেমা বা নাটকে দেখতে পাচ্ছে যে কিভাবে ইয়াবা সেবন করা হচ্ছে, তারা কিন্তু ওইখানে আমাদেরকে শিখিয়ে দিচ্ছে আসলে এই সমাজ কিভাবে শিখতেছে তাদের দেখে। তার এই অপসংস্কৃতির কারণে কিন্তু আমাদের এই যুব সমাজরা আসক্ত হতে পারে।
এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অবশ্যই এই অপসংস্কৃতি দূর করতে হবে। সংস্কৃতি থাকবে, সংস্কৃতি একটা দেশে অবশ্যই সংস্কৃতি থাকবে, এটা ভালো সংস্কৃতি হতে হবে। অপসংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তাহলে দেখো আমি তোমাদের সামনে মাদক আসক্ত হওয়ার কয়েকটি কারণ তুলে ধরলাম, আশা করি এটা ভালোভাবে নেবে। দেখো এই মাদক আসক্তের প্রভাব মানে কিভাবে পড়ে, কয়েকটি প্রভাব তোমাদের সামনে আলোচনা করবো আজকে। মাদক আসক্তের প্রভাব যদি আমি বলি কিসের উপরে মাদক আসক্ত কিভাবে প্রভাব ফেলে, তাহলে দেখো শারীরিক ক্ষতি, শারীরিক ক্ষতি। তোমরা দেখবে বা লক্ষ্য করবে অবশ্যই যে যারা মাদক সেবন করে, ইয়াবা গাঁজা বিভিন্ন ধরনের মাদক সেবন করে, তাদের শারীরিক অবস্থাটা কেমন। অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারবে যে আসলে এই লোকটা বা এই যুবকটা বা এই মানুষটা মাদক সেবন করে। মাদক সেবন করলে শারীরিক অবস্থাটা এমন হয়ে যায় যে দেখলেই বোঝা যায় যে আসলে এই লোকটা বা এই মানুষটা মাদক সেবন করে থাকে। শারীরিক অবশ্যই অবনতি ঘটে। অবশ্যই আমাদের শরীরকে সুস্থ থাকার জন্য, ভালো রাখার জন্য এই সকল কাজ থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে, কোনোভাবে এগুলো আমাদের করা যাবে না। তারপরে দেখো আরো কতগুলো কারণ রয়েছে, আমি তোমার প্রভাব আরো যে সকল জিনিসের উপর প্রভাব পড়ে আর দুই একটি তোমাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে পারিবারিক সমস্যা, পারিবারিক সমস্যা। এই মাদকের প্রভাব পারিবারিক সমস্যা সৃষ্টি করে। একটি পরিবারের যখন একজন গার্ডিয়ান বা একজন যুবক বা একটা পরিবারের একজন ছেলে মাদক সেবন করে, তখন ওই পরিবারে ব্যাপক সমস্যা দেখা যায়। আমরা বিভিন্ন সিনেমাতে দেখতে পারি যে এই বিভিন্ন মানে ধরনের মাদক সেবন করে সে পরিবারে সাধারণত আচরণটা কেমন বিঘ্ন ঘটায়। যেমন স্বাভাবিক মানুষের আচরণ, স্বাভাবিক মানুষের মতো আচরণ তারা কি করে করতে পারে না। অবশ্যই আমাদের পারিবারিক সমস্যা দূর করতে হলে এই মাদক থেকে বেরিয়ে আসতে হবে। মাদক সেবনের মাধ্যমে পারিবারিক অশান্তি ব্যাপকভাবে গড়ে থাকে। তোমরা তোমাদের পার্শ্ববর্তী বা পারিপার্শ্বিক প্রতিবেশীর দুই একটা ফ্যামিলি দেখলে বুঝতে পারবে যে আসলে যারা এই মাদকের ভিতরে আসক্ত আছে তারা কিভাবে পারিবারিক সমস্যা সৃষ্টি করছে। দেখো তারপরে আরেকটি কথা তোমাদের না বললেই নয়, যেমন সামাজিক অস্থিরতা। সামাজিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা। মাদক সেবনকারীরা সমাজের অস্থিরতা সৃষ্টি করছে। আমাদের সামাজিক অবস্থার দিকে যদি তাকায়, তাহলে একদল যুবক বা একদল মানুষ আছে যারা মাদক সেবন করে থাকে, তারা আসলে এই সমাজের ব্যাপক ক্ষতি সাধন করছে। এই সমাজ, এই দেশ, এই জাতির ব্যাপক ক্ষতি করছে। তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই সমাজকে। অবশ্যই আমাদের মাদক থেকে বেরিয়ে আসতে হবে, এই সমাজকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে, একজন জাতিকে ভালোভাবে রাখতে হবে। দেখো আরেকটি কথা তোমাদের সামনে না বললেই নয়, এই মাদক সেবনকারীরা কিন্তু রাষ্ট্রীয় ক্ষতি করে থাকে। রাষ্ট্রীয় ক্ষতি। এই মাদক সেবনের ফলে যে সকল জিনিসের উপর প্রভাব পড়ে তার মধ্যে রাষ্ট্রীয় ক্ষতি, রাষ্ট্রের উপরেও কিন্তু এই মাদক আসক্তরা প্রভাব ফেলে থাকে। তারা কিন্তু ব্যাপকভাবে এই রাষ্ট্রের ক্ষতি করে থাকে। সেবন করে তারা কিন্তু মাদক সেবন করে রাষ্ট্রের ব্যাপক ক্ষতি সাধন করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সামনে মাদক নিয়ে বেশি মাদকের ধারণা, কারণ এবং প্রভাব নিয়ে আলোচনা করলাম। আশা করি অবশ্যই তোমরা এটা ভালোভাবে দেখবে। যদি কোনো সমস্যা থাকে তোমরা খাতায় লিখে রাখবে, পরবর্তীতে আমাকে জানাবে। আজ এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।